অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশে কিংবা প্রবাসের, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কদরি রজবি দামাত বারকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়। আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রেজা আত্তারি মাদানী ভাই রয়েছে। শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেরি না করে আমরা অনেক দর্শক যারা আমাদেরকে কল করেছেন, আমরা শুরুতেই দর্শকদের কল শামিল করে নিই। কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমার আব্বুর ব্রেন স্ট্রোক হয়েছে, শরীর লবশ হয়ে গেছে, শুধু হাতটা আর মুখ অচল আছে, ক্যান্সার আছে, এটার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ শিফা দেখ। সঙ্গে থাকুন ভাই, ইনশাল্লাহ আলোচ করছি। পরবর্তী কল। নাম বাইজিদ মিয়া, কুড়িগ্রাম জেলা থেকে। সমস্যাটা হলো আমার স্ত্রী সারাদিনে ভালো থাকে, রাতে জ্বর হয়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আহসানি দান করুক, শিফা দেখ। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি রাঙ্গামাটি থেকে বলছিলাম, তোফাজ্জল হোসেন। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ঘরে আসে বিভিন্ন সময়, কিন্তু একটু আগাইলে এরপরে আবার আর এরা ফিরে যায়, পরে বিয়েটা হয় না। এভাবে করাইতে চাই। মেয়ের নাম হলো শারমিন আক্তার, মায়ের নাম কাঞ্চন বিবি। আচ্ছা, আল্লাহ তাআলা আহসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মেয়ের এই সমস্ত পেরেশানি দূর করে দিক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আরজ করা হবে। আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি আবু শাহিন, গাজীপুর থেকে বলছি। আমার বোনের সমস্যা, কোমরের হাড় ক্ষয়ে গেছে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আহসানি দান করুক, শিফা দেখ। সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। আমার নাম হেলাল উদ্দিন। আমার ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা মেয়ে আছে। আজকে 4 দিন যাবত ওর খুবই জ্বর, আর একটা চোখ দিয়া খুব পানি পড়ে, চোখটা ছোট হয়ে আছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। ধামরা থেকে বলছি। আমার নাম সাব্বির। আমার ফুয়াতো ভাই মানে খায় না, ঘুমায় না, রাতে চিৎকার করে উঠে, উল্টা পাল্টা কথা বলে, ডাক্তার দেখালে চিকিৎসা করাতে দেয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ফুয়াতো ভাই নাম আলামিন, তার মায়ের নাম শিল্পী বেগম। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের এই সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। দোয়া করি। আপনি ইস্তেখারা চেয়েছেন, কোনো সমস্যা আছে কি না ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি নড়াইল জেলা কালিয়া থানা এবং পেউলি গ্রাম থেকে বলতেছিলাম। আমার নাম হুসাইন আহমদ। আমার বাবার গলার মধ্যে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার গলা ব্যথা দূর করে দিক, দোয়া করে সঙ্গে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য
কল করেছেন, ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন আর লিখে রাখার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য মেহেদি ভাই কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে তার বাবা স্ট্রোক করে হাত ও মুখ এবং সারা শরীর অচল হয়ে গিয়েছে, পাশাপাশি ক্যান্সারের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ দোয়া করি। আর এই আমলটি আপনার ঘরের পরিবারের যারা সদস্য রয়েছে তারা মিলে আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 1,25,000 বার পাঠ করুন। ঘরের সদস্য যারা রয়েছে তারা সবাই মিলে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 111 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। অতঃপর একটি পানির বোতলে পানি নিয়ে পানিতে ফুঁক দিন। সকলে ফুঁক দিবে যারা যারা পাঠ করবে। এরপরে আপনার বাবা এই পানি থেকে পানি পান করবে, যদি কমে যায় আবার পানি মিক্স করে নেবেন। পাশাপাশি যারা পড়েছেন তারা বাবার উপর ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার বাবার যে সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ আমল দেওয়া হয়, প্লেট আমল লিখে দেওয়া হয়। 40টি প্লেট পান করতে হয় কন্টিনিউ 40 দিন। তো মেহেদি ভাই আপনাকে পরামর্শ দিব, যেহেতু আপনি কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, বিনামূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো আপনি সেখানে গিয়ে আপনি ওই প্লেট আমল সংগ্রহ করুন আপনার বাবার জন্য। আশা করি এই প্লেটের আমল করলে তার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা দয়া হবে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ। এরপর কুড়িগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর রাত্রে জ্বর আসে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ দোয়া করি। আসলে জ্বর এমন একটা বিষয়, তো অনেক সময় দেখা যায় যে এই জ্বরের কারণে বান্দার হাদিসে মুবারকের ভাষায় যে জ্বরের দ্বারা বান্দার গুনাহ ঝরে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক। আর জ্বরের জন্য এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন অধিক হারে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওয়াজিফাটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবে। আর যদি জ্বর প্রচণ্ড হয় তাহলে, অর্থাৎ বেশি যদি থাকে, তাহলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি একটি সাদা কাগজের মধ্যে লিখবে। 47 বা 47 টাইম লিখবে, বা যদি নিজে লিখতে না পারে কাউকে দিয়ে লিখাবে। এরপর এটিকে প্লাস্টিকের মধ্যে বাঁধিয়ে চামড়া অথবা রেক্সিনে সেলাই করবে। এরপর নিজের গলায় বা হাতে বেঁধে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে জ্বর রয়েছে জ্বর দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাহিন ভাই গাজীপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বোনের কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি আপনার বোনকে বলে দিন যেন সে এই আমলটি করে। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমার পরপর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। হেলাল ভাই আমাদেরকে কল করেছিলেন বিবাড়িয়া থেকে, জানিয়েছেন যে তার মেয়ের 4 দিন যাবত জ্বর, এক চোখ থেকে পানি পড়ে, চোখটা ছোট হয়ে আছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার মেয়ের বয়স যদি জানাতেন ভালো হতো, মেয়ের বয়স কত? যাই হোক, এই আমলটি করান। আমলটি হচ্ছে আপনার মেয়েকে বলবেন, বা যদি সে পড়তে না পারে, যদি সে ছোট থাকে তাহলে আপনি নিজে আমলটি করতে পারবেন। ইয়া শাকুরু, ইয়া শাকুরু আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু পাঠ করবেন 41 টাইমস, 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার চোখে ড্রপের মতো ব্যবহার করবেন। তুলাতে ভিজিয়ে ড্রপের মতো বা যেভাবে আপনার সুবিধা হয় ড্রপের মতো ব্যবহার করতে বলবেন আপনার মেয়েকে। আশা করি তার যে চোখের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে। আর হয়তোবা চোখের সমস্যার কারণে হয়তোবা জ্বর আসতে পারে, তো আপনার মেয়েকেও এই আমলটি করতে বলুন। ইয়া গফুরু, ইয়া গফুরু, বা আপনি নিজে
একটি সাদা কাগজের মধ্যে 3 বার লিখে নেবেন ইয়া গফুরু, লিখবেন, লেখার পরে এটিকে তাবিজের মতো ভাঁজ করে তার গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে, জ্বর আসে, এই জ্বরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। নড়াইল থেকে আমাদেরকে কল করেছিলেন হুসাইন ভাই, তিনি জানিয়েছেন যে তার বাবার গলার মধ্যে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই গলায় সমস্যা রয়েছে, গলায় ব্যথা, তো এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার গলার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাঙ্গামাটি থেকে তোফাজ্জল হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ঘর আসে, বিভিন্ন সময় কথাবার্তা হয়, একটু আগালে পরে আবার ঘুরে যায়, পরবর্তী বিয়েটা আর হয় না। এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার মেয়েকে বলুন সে যেন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে, আর ফজরের নামাজের পর একটি আমল বলে দিচ্ছে, এটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। পাশাপাশি ভালো ভালো নিয়ত করে নিন আপনারা, যে শরীয়ত অনুযায়ী বিয়ের ব্যবস্থাটা শরীয়ত অনুযায়ী করবেন, সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করবেন। আশা করি নেককার এবং ভালো পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। এরপর ইস্তেখারার জন্য আমাদেরকে ধামরাই থেকে কল করেছিলেন সাব্বির হোসেন ভাই। আমাদেরকে জানিয়েছেন যে তার ফুফাতো ভাই খায় না, ঘুমায় না, রাতে চিৎকার করে ওঠে, উল্টাপাল্টা কথা বলে, ডাক্তার দেখালে চিকিৎসা করাতে চায় না। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো এরকমই মনে হচ্ছে যে মানসিক কোনো সমস্যা হবে। তো ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। একটি আমল বলছি, যদি সম্ভব হয় করে নিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান তাকে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার শারীরিক যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেসবুকে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন। এক ইসলামী বোন জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন যে ক্যান্সারের জন্য রুহানি চিকিৎসা কি? যাদের ক্যান্সার হয়েছে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করুক, তাদেরকে সুস্থতা দান করুক। ক্যান্সারের জন্য বেশ কয়েকটা রুহানি চিকিৎসা রয়েছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে কয়েকটি রুহানি চিকিৎসা দিয়েছেন। আমি একটি আমল বলে দিচ্ছি, চিকিৎসা বলে দিচ্ছি, এটি আমল করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 29 পারায় একটি সূরা রয়েছে, সূরাতুল মুলক, যা আমরা বলেও থাকি মাদানী চ্যানেলে প্রায় সময় তারগিব দেওয়া হয় যেন রাতে ঘুমানোর আগে আমরা এই সূরাটি তেলাওয়াত করে নিই। তো এই সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ক্যান্সারের যে রোগী রয়েছে তার উপরে ফুঁক দিন, তার যে খাবার রয়েছে খাবারে ফুঁক দিন, তার যে ওষুধ রয়েছে ওষুধের উপরেও ফুঁক দিন। এরপর সে খাবার খাবে, ওই ওষুধ খাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ইসলামী বোন গাজীপুর থেকে কমেন্ট করেছেন, করোনা পজিটিভ ছিল, এখন নেগেটিভ, কিন্তু শরীর অনেক দুর্বল, কি করা যায়? আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক, দুর্বলতা দূর করে সুস্থতা দান করুক, সবলতা আসুক, দোয়া করি। হয়তো অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিল, পাশাপাশি
চিন্তিত ছিল। আর একটা না আসলে অনেকদিন অসুস্থ থাকলে মানুষ একটা যে ধকল থাকে এর কারণে মানুষ অনেকটা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো সবচেয়ে খুশির কথা যে এটা নেগেটিভ আসছে রেজাল্টটা, তো আল্লাহ তাআলা দয়া করুক। তো ভয় পাবেন না, কিছু পুষ্টিকর খাবারের ব্যবস্থা করুন তার জন্য। আর পাশাপাশি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মা জিদু, ইয়া মা জিদু এই ওয়াজিফাটি 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে শরবতে ফুঁক দিয়ে তাকে শরবত পান করান। আশা করি এই ক্ষতিকারক রোগ পাশাপাশি শারীরিক দুর্বলতা বিভিন্ন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ইসলামী বোন তিনি SMS করেছেন, আমি অনেক দিন ধরেই চুলকানির সমস্যা নিয়ে ভুগছি। আমার মুখে অনেক চুলকায়, ঘামাচির মতো হয়ে ভরে গেছে, আর শরীরেও চুলকানি আছে, সাহায্য করলে উপকৃত হতাম। আল্লাহ তাআলা দয়া করুক। আসলে রুহানি চিকিৎসা অনুষ্ঠান এটা শুরুতে বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ পেরেশানি আমরা দূর করার চেষ্টা করি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়। তো অনেক সময় দেখা যায় যে সময়ের স্বল্পতার কারণে আমরা সবার মেসেজ বা কল নিতে পারি না। তো এতে অনেকে মনক্ষুণ্ণ করেন, মনক্ষুণ্ণ না করে চেষ্টা করুন। আমরা তো আমাদের চেষ্টা থাকে যে যত বেশি আমরা পারি উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা। জি, তো আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনার যে শারীরিক সমস্যার কথা জানালেন তা দূর করে দেখ। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি কোরআনে পাকের 18 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন 18 পারায় রয়েছে। এই সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, নিজের শরীরে ফুঁক দিন। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলী একটি রিসালা লিখেছেন, কিতাব লিখেছেন, ছোট, আপনার প্রায় 90 বা 100 পেজের হবে, ঘরোয়া চিকিৎসা। তো যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, এরকম চুলকানির সমস্যা রয়েছে, বেশ কিছু ঘরোয়া চিকিৎসাও দিয়েছেন। তো পরামর্শ দেব আপনি দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করুন। আর যদি আপনার এলাকার আশেপাশে মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় ঘরোয়া চিকিৎসা কিতাবটি পেয়ে যাবেন। এটি ডাউনলোড করে এখানে দেওয়া আছে, আপনি অধ্যয়ন করুন, পাঠ করুন, আমল করুন। আশা করি আপনার এই শারীরিক যে সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটি কমেন্ট আসছে আমাদের ইস্তেখারার জন্য, আপনি লিখে নিলে ভালো হয় সোহেল ভাই। ইসলামী বোন তিনি, তার নাম হচ্ছে তাফসিনা নাসরিন মিথি। ইসলামী বোনের নাম হচ্ছে তাফসিনা নাসরিন মিথি, আর তার মায়ের নাম হচ্ছে লাইলা আরজুমান বানু। তো তিনি সমস্যা বলেছেন, তার বেশ কিছু সমস্যা তিনি লিখেছেন। বিশেষ করে তার বিয়ে হয়েছে 9 বছর, এরপরও তার কোনো সন্তান হচ্ছে না, অনেক চিন্তিত আছেন, কোনো সমাধানও হয়নি, বিভিন্ন দেখিয়েছে। তো রুহানি চিকিৎসা ইস্তেখারা চাচ্ছে। আল্লাহ তাআলা আপনার এই সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করুক। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে নেককার সুস্থ সন্তান দান করুক। দর্শকবৃন্দ, একটা বিষয় অনেক সময় আমরা অনেক বেশি পেরেশানি হয়ে যাই কোনো মুসিবত যখনই চলে আসে, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, যখনই আমাদের মাঝে কোনো মুসিবত, বিপদ, রোগ বালাই চলে আসে, যেমনিভাবে আমরা একটু কষ্ট ফিল করি, রোগ আসলে স্বাভাবিক, তেমনিভাবে অসংখ্য নেয়ামত, অসংখ্য সওয়াব অর্জন হয়। যেমনিভাবে একটি ঘটনা, একবার সৈয়দনা ফাতাহ মুসিলি রহমতুল্লাহ আলাই এর সম্মানিত স্ত্রী রহিমাহুমুল্লাহ তাআলা একবার খুব জোরে নিচে পড়ে গেলেন, যার কারণে তার নখ মোবারক উপড়ে গেল। কিন্তু তার ব্যথায় হায় হুতাশ করার পরিবর্তে তিনি কিছুই করছেন না, কোনো ফিলই হচ্ছে না। ব্যথা যন্ত্রণা হওয়ার কথা, কিন্তু তাকে কেউ একজন জিজ্ঞাসা করলো যে আপনি ব্যথা, নখ উপড়ে গেছে, আপনি কোনো কাঁদছেন না বা কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না? তো সে বলল যে ব্যথা তো পেয়েছি, কিন্তু এর বিনিময়ে যে অর্জিত সওয়াব আছে, তো ওই সওয়াবের আশায় আমার ব্যথাই ভুলে গেছে। তো দেখেন, যারা আল্লাহর ওলি নেক বান্দা ছিল, তারা আসলে যখনই এদের মাঝে সমস্যা হতো, রোগ বিমারি হতো, যদিও একটু কিছু সময় কষ্ট হতো, কিন্তু তাদের চিন্তা ধারণা এটাই থাকতো যে এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমার আমলনামা অসংখ্য নেকি অর্জিত করবেন। তো দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ আরও কিছু SMS শামিল করে নিচ্ছি। আমাদেরকে এক ইসলামী ভাই মঈনুদ্দিন সায়েম ভাই নরসিংদী থেকে তিনি লিখেছেন, আমি রাতে ঘুমালে ভয় পাই, আর এর জন্য রুহানি চিকিৎসা চাই। তার বয়স লিখেছেন 12 বছর।
আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনি উযু করে নিন, উযু করে এরপরে জিকির আজকার দরুদ ও সালাম পাঠ করতে থাকুন, পাঠ করতে করতে ঘুমান। আর ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 টাইমস 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জিন হোক বা মানুষের হোক বা যে কোনো খারাপ কোনো কিছুর ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, কিছুক্ষণ আগে একটি SMS ইস্তেখারার জন্য আসছিল কমেন্ট, তাফসিনা নাসরিন মিথি, তো ওনার বিষয় যদি বলতেন। ইস্তেখারা, জি, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ তো কিছু করেনি। তো ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান তাকে সন্তান দান করেন না। তো এটা কোরআনে পাকের আয়াত রয়েছে। তো এই বিষয়টাকে আমাদেরকে মেনে নেওয়া উচিত। আবার অনেক সময় দেখা যায় যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হয়েছিল অনেক পরে, অর্থাৎ বয়স অনেক হয়ে গেছে, এরপরে তার সন্তান হয়েছিল। তো এরকম আল্লাহ তাআলা যাকে যখন খুশি সন্তান দান করেন। তো ধৈর্য ধারণ করা উচিত, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই ওয়াজিফাটি আপনি করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার নেককার সন্তানের অধিকারী হবেন। পাশাপাশি আরেকটি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত রচিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে আরও কয়েকটি আমল দেওয়া আছে। আপনি রিসালাটি সংগ্রহ করুন। আশা করি রিসালা পড়লে আরও কয়েকটি আমল সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, রংপুর থেকে আমাদেরকে SMS আসছে, একটি দুরূদ শরীফ সঠিকটা একটু জানতে যাচ্ছে উনি। হয়তোবা অনেক সময় অনুষ্ঠানে শুনে এটা সঠিক বুঝতে পারে না। কল্লাত হিলাতি, এটাই একটু। জি, নিজের মনে নেক হাজত, নেক জায়েজ দোয়া বা উদ্দেশ্য পূরণের জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে হয়। এই ওয়াজিফাটি হচ্ছে দুরুদে পাকিট একটি, কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হয়তোবা ইসলামী ভাই বা ইসলাম বোন যিনি মেসেজ করেছেন হয়তোবা তার পড়তে হয়তো বোঝেন না, এই কারণে হয়তো সঠিকভাবে পড়তে পারেন না। তো শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা, যার নাম হচ্ছে ব্যাং আরোহী বিচ্ছু। ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি আপনি পেয়ে যাবেন। আশা করি এই রিসালাটি আপনি সংগ্রহ করে নেন, এখান থেকে আপনি ওয়াজিফাটি পাবেন, তখন আপনি সহজেই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, টিউমারের জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার উপর দয়া করুক। এই আমলটি আপনি করুন, ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ মকবুল হোসেন ভাই, তিনি নরসিংদী থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, ভাই আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতে এবং শুনতে আমার এবং আমার পরিবারের কাছে অনেক ভালো লাগে। তো ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেয়। পাশাপাশি যদি কোনো চাকরির জন্য ওয়াজিফা। সোহেল ভাই, আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা দান করুক, দোয়া করি। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করতে পারেন চাকরির জন্য, চাকরি লাভের জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন নিয়মিতভাবে, কেননা কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ আদায় করে, অর্থাৎ নিয়মিতভাবে নামাজ আদায় করে, তার রিজিক প্রশস্ত হয়। তো আপনি নামাজ আদায় করুন কন্টিনিউভাবে। আর প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকেন, আশা করি খুব শীঘ্রই আপনার রিজিক এর ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে। আর আপনার পরিবারের জন্য দোয়া করি। মাদানী চ্যানেল দেখেন, পরামর্শ দেব, অন্যান্যকেও আপনি পরামর্শ দিন, অন্যান্যকে দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে তুহিন হাসান ভাই লিখেছেন, আমার মায়ের অনেক দিন ধরে কাশি কমছে না, তো এই জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। কাশির জন্য এই আমলটি আপনার আম্মু করতে পারে। আমলটি হচ্ছে সূরা ফাতিহা পাঠ করবে 3 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। এই আমলটি রেগুলার তাকে করতে বলুন। আর শেখে তরিকত আমির আহলে সুন্নাত কয়েকটি ঘরোয়া চিকিৎসাও দিয়েছেন, যদি সম্ভব হয় করতে পারেন। খাঁটি মধু হাতে নিয়ে তারপরে চেটে খেয়ে নিতে বলুন। একটি পাশাপাশি 40টি কিশমিশ নেবে এবং কয়েকটি বাদাম নিয়ে এরপর কয়েকবার দুরুদে পাক পাঠ করে এর উপরে ফুঁক দিবে। এরপরে এই কিশমিশগুলো এবং বাদামগুলো খেয়ে নেবে। যদি একবার খেতে না পারে তাহলে রেখে পরবর্তীতে আবার খেয়ে নেবে। আশা করি কাশির যে সমস্যা রয়েছে দূর হবে। তবে দর্শকবৃন্দ, যারা এই ঘরোয়া চিকিৎসা বা ঘরোয়া আমল করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমলটি করতে পারেন। অনেক সময় দেখা যায় এক একজনের শরীরের কন্ডিশন এক এক রকম থাকে। একটা বিষয় তার জন্য সুইটেবল হয়, আরেকটি বিষয় তার জন্য সুইটেবল হয় না। তো এই জন্য ডাক্তারের পরামর্শ নিন যে মধু খাওয়া বা এই কিশমিশ খাওয়াতে আপনার কোনো সমস্যা আছে কিনা জেনে নিন। ইনশাআল্লাহ তাআলা আমল করুন, আল্লাহ তাআলা দয়া হবে, শারীরিক সুস্থতার লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা আসবো আবারও দর্শকদের SMS পড়বো ইনশাআল্লাহ তাআলা। অনেক দর্শক কল করেছেন, অপেক্ষায় রয়েছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর নওয়াবগঞ্জ থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আর ওয়াইফের চোখের সমস্যা, 5 বছর আগে অপারেশন হয়েছিল, লেন্স বসানো ছিল, কিন্তু এখন একটু চোখে একটু কম দেখতে পাই। আল্লাহ তাআলা আসনি দান করুক। আল্লাহ তাআলা আপনার ওয়াইফের এই সমস্ত সমস্যা থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিক। দোয়া করি, সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আমি বলতেছি বামনবাড়ি থেকে। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, এর জন্য আমি ইস্তেহারা করতে চাই। আমার ওয়াইফের নাম হচ্ছে সেলিনা বেগম, আমার শাশুড়ির নাম হচ্ছে জোয়ারা খাতুন। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে নেককার সন্তান দান করুক। দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছি। আমার দাঁতের মেজাজ না, আমি কোনো কিছু খাইতে পারি না, শক্ত কোনো জিনিস খাইলে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসনি দান করুক, আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আইতুল সর্দার। আমি ঋণগ্রস্ত, আমি রোহণী চিকিৎসা চাই। পরিশোধ করা তৌফিক দান করুক, ঋণ মুক্ত করে দিক। দোয়া করি, সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। শেরপুর থেকে রাকিব বলছিলাম। আমার স্ত্রী প্রায় সময় অসুস্থ থাকেন, শরীর হাত পা সবসময় গরম থাকে, শরীর ঝিমঝিম করে, মাথায় যন্ত্রণা। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম আনিকা, আমার শাশুড়ির নাম লুৎফুন্নাহার। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শেফা দান করুক, সঙ্গে থাকুন, কোনো সমস্যা আছে কি না ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। রুহানি চিকিৎসা চাই। আসলে কলটা বুঝতে পারে, চাকরি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়ে। কিছুক্ষণ আগেও বলা হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার জন্য আরেকবার বলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসা ইস্তেখারা আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমাদেরকে শামসুল আলম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর চোখের অপারেশন করে লেন্স বসানো হয়েছিল, জি, কিন্তু এখন আবারও চোখে কম দেখছেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি আপনার স্ত্রীকে চোখের ডাক্তার যে রয়েছে তার সাথে যোগাযোগ করে কথা বলে চোখের অর্থাৎ যে পাওয়ার রয়েছে লেন্সের এটি চেক করে নিন। অনেক সময় আপ ডাউন করে, তো খাবারের তারতম্যের কারণে। তো পুষ্টিকর খাবার খাওয়ান তাকে, আর ডাক্তার দেখিয়ে নিন। পাশাপাশি এই আমলটি আপনি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে
ডান হাত কপালে রেখে এক নিঃশ্বাসে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর উভয় হাতকে এভাবে গোলাকৃত একসাথে করে এরপরে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে, ফুঁক দিয়ে চোখে মালিশ করে নেবে। এভাবে আমল করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। চোখের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, গোলাপ জলের পানির মধ্যে তাবিজটি ভিজে গোলাপ জল চোখে ড্রপের মতো ব্যবহার করতে হয়, তাও সংগ্রহ করুন আপনি। আর যেহেতু চোখের সমস্যা, চোখে কম দেখে, আমি পরামর্শ দেব আপনার স্ত্রীকে কুরআনে পাকে তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করুন, তাকে উৎসাহ দিন সে যেন কুরআনে পাকে তিলাওয়াত করে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কুরআনে পাকে তিলাওয়াত করার মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি ক্ষীণ হয় না, অর্থাৎ কমে না। সবুজ জিনিস, সবুজ চারিদিকে যখন মানুষ সবুজ দেখে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ কমে না। ঠিক তেমনি কোরআনে পাকে তিলাওয়াত করলে দেখে দেখে যখন কোরআনে পাক পড়বে, আশা করি তার চোখের দৃষ্টিশক্তি যে রয়েছে এটি মজবুত থাকবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন ইকবাল ভাই কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে শক্ত কিছু খেলে, কামড় দিলে দাঁতে ব্যথা হয়। তো এটা একটি স্বাভাবিক বিষয়। অনেক সময় দেখা যায় যে শক্ত কোনো কিছু করলে দাঁতে সমস্যা হয়। তো একটু দেখে আপনি বুঝে শুনে এমন খাবার আপনি গ্রহণ করুন। আর দাঁতে যদি এমনি নর্মালি ব্যথা থাকে আপনার, তাহলে এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের সূরা ইয়াসিনের এই আয়াতে মোবারকা সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের আঙ্গুলে ফুঁক দিয়ে যেই দাঁতে ব্যথা, যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আল্লাহ তাআলার দয়াতে দাঁতের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আইসুল ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যারাই ঋণগ্রস্ত রয়েছেন, এমন একটি চমৎকার একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা, আমল করার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, বান্দার ঋণ দূর হয়ে যায়। তো জেনে নিয়ে আসুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আমলটা কি? ওয়াজিফাটি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত মাদানী পাঞ্জে সূরা, মাদানী পাঞ্জে সূরার মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনি যখন মাদানী পাঞ্জে সূরা থেকে এই আমলটি করবেন, আশা করি আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আর আমলটি বলে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন নীলফামারী থেকে, যে চাকরি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো চাকরির জন্য রুহানি চিকিৎসা কিছুক্ষণ পূর্বে দেওয়া হয়েছিল। আরেকটি আমল বলে দিচ্ছি। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ এমন পদ্ধতিতে করবেন মাকরু সময় ব্যতীত। যে সময়গুলোতে নামাজ পড়া মাকরু, এই সময়গুলোতে করবেন না। এই মাকরু সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন, অর্থাৎ নামাজ শেষ করে ইয়া লাতিফু ইয়া লাতিফু এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, কল করেছিলেন কামরুল হাসান ভাই বিবারিয়া থেকে। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার স্ত্রীর প্রতি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তার যে শারীরিক অসুস্থতা, এমনও কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো অনেক সময় দেখা যায় যে আমরা এটা জেনারেলি মনে করি যে যদি সন্তান না হয় তাহলে মনে হয় যে স্ত্রী রয়েছে তারই সমস্যা। এমনটা না, অনেক সময় দেখা যায় ছেলেদের মধ্যেও সমস্যা থাকে। তো আপনি নিজের ইস্তেখারা করিয়ে নিতে পারেন বা ডাক্তারের কাছে চেক আপ করেন আপনার কোনো সমস্যা আছে কিনা। পাশাপাশি যারা সন্তান হয় না, এই আমলটি করতে পারেন। আমির আহলে সুন্নাত একটি আমল দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করবেন, আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে রাকিব ভাই কল করেছিলেন যে তার স্ত্রী হাত পা সবসময় গরম থাকে, ঝিমঝিম করে, মাথা যন্ত্রণা, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো তার শারীরিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, শারীরিকভাবে তার অসুস্থতা। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে সুস্থতা দান করুক, দোয়া করি। এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে সেজন্য এই ওজিফাটি পাঠ করে। ওজিফাটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিবে, পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে শারীরিক সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। ইস্তেখারা করা এটা হচ্ছে একটি ধারণা প্রসূত, 100% যে এইটাই হয়েছে এরকম নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন তিনি গর্ভবতী, তার পেটে সন্তান আসার পর থেকেই তার শরীরে রক্ত কমে যায়, 10-15 দিন পর পর তাকে রক্ত দিতে হয়। তো এর জন্য কি করণীয় রয়েছে এটা জানতে চেয়েছেন। প্লাস তিনি এটাও বলেছেন তার সন্তানের জন্য কি দোয়া করবে। আল্লাহ তাআলা তার উপরে দয়া করুক। প্রথমত তার নিজের জন্য আমলটি করবেন আপনি। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নিয়ে এরপর এটিকে জমজম শরীফের পানিতে আপনি এটিকে ধুয়ে এরপর আপনি পান করুন। এই আমলটি রেগুলার করুন। আপনি কাগজে লিখে নেবেন 76 বার, এরপর এটি পানিতে ধুয়ে পানি পান করবেন। আশা করি আপনার যে রক্ত কমে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর সন্তানের জন্য, সন্তান যেন নিরাপদ থাকে এজন্য আপনি আমল জানতে চাইলেন। তো এই আমলটা আপনি পাঠ করুন, আশা করি আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আপনি এক তো এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে সূরা মরিয়ম আপনি রেগুলার পাঠ করতে থাকুন। আশা করি এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার আপনি লিখে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরিধান করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ রয়েছে সন্তানের হেফাজতের জন্য। তো এই তাবিজ আপনি সংগ্রহ করে আপনি পরিধান করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইসলামী বোন একজন ঢাকা থেকেই আমাদেরকে লিখেছেন যে আমি নামাজে দাঁড়ালে নামাজে মন থাকে না, অন্য কিছু মনে পড়ে। তো যাদের এরকম সমস্যা হয়, এটা শয়তানের একটা কুমন্ত্রণা। তো আল্লাহ তাআলা আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে নিক, হেফাজত করুক। আমিন। আপনি কিছু বিষয় খেয়াল রাখবেন। আমরা নামাজ আদায় করি, নামাজের সময় আমাদের চিন্তা এদিক সেদিক, আগে থেকে আমরা বিভিন্ন টেনশন মাথায় নিয়ে তারপর নামাজে দাঁড়াই। যখনই নামাজে দাঁড়াবো আমরা তো বাস আল্লাহ তাআলার দিকে ধ্যান করি, এতটুকু আমরা চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো একটু চিন্তা করে আমরা যখন কোনো এমন নামি দামি ব্যক্তির সামনে দাঁড়াই তাহলে কতটা বিনয়ের সাথে আমরা মাথা নত করে দাঁড়াই, যেন কোনো অভদ্রতা বা কোনো বেয়াদবি যেন না হয়ে যায়। তো এরকম আমরা ভাবে দাঁড়ানোর চেষ্টা করি। তো আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তো আমাদের কিভাবে দাঁড়ানো উচিত, এভাবে আমরা এই বিষয়টা মাথায় রাখি। পাশাপাশি যখন নামাজ আমরা শুরু করছি, যা আমরা তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের প্রতি আমরা ধ্যান দিই যে আমি কি পড়ছি। আর যদি সম্ভব হয় যে তেলাওয়াতগুলো আপনি করেন নামাজের মধ্যে, এগুলোর অর্থ কানজুল ঈমান থেকে আপনি জেনে নিন। যখন শিখতে পারবেন, জানতে পারবেন যে এই আয়াতের অর্থই, আপনি আয়াতটি নিয়ে আপনি তেলাওয়াত করুন আর চিন্তা করুন, আপনার মনটা তেলাওয়াতের দিকে রাখুন, দেখবেন আপনার নামাজ খুব সুন্দরভাবে খুজু এবং খুশুর সাথে আদায় করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা, একটি কিতাব লিখেছেন
ফয়জানে নামাজ। এই কিতাবটি আপনি সংগ্রহ করুন যদি মাকতাবাতুল মদিনা থেকে সম্ভব হয়, না হয় আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net আপনি এখান থেকে ডাউনলোড করে নিন। এটি পাঠ করুন, আপনি অধ্যয়ন করুন। নামাজের মধ্যে কিভাবে একাগ্রতা সৃষ্টি হবে, নামাজের মধ্যে আপনি কিভাবে বিনয় আনবেন, নামাজের মধ্যে ধ্যান ধারণা থাকবে, এই বিষয়ে আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি এই আমলটি করুন, নামাজ আদায় করে নামাজ শেষে, প্রত্যেক নামাজ শেষে হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন। আশা করি শয়তানের ধোঁকা থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একজন লিখেছেন কানের সমস্যা হলে কি করবে? কানে কি সমস্যা কিছুই লেখেনি, শুধু কানের সমস্যার জন্য এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার কানে যে সমস্যা প্রবলেম রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী ভাই তিনি লিখেছেন যতই পড়ি তারপরেও পড়া ভুলে যায়, স্মরণশক্তি কমে যাচ্ছে। যাদের এই স্মরণশক্তি কম, তো এক তো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মানুষের স্মরণশক্তিকে লোপ করে দেয়, অর্থাৎ কমিয়ে দেয়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে গুনাহ করা। বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয় তখন মানুষের স্মৃতিশক্তি, স্মরণশক্তি কমে যায়। এর প্র্যাকটিক্যাল উদাহরণ আপনি নিজে চিন্তা করলেও বুঝতে পারবেন। যখন ছোট বাচ্চা থাকে এদেরকে যা শেখানো হয় তাই তারা কিন্তু মনে থাকে। একটু চিন্তা করুন, আপনি যে ইসলাম ভাই আমাদেরকে মেসেজ করেছেন, ছোটবেলা ক্লাস 1, 2, 3 মধ্যে যে কবিতা পড়েছে, কবিতা এখনও মুখস্থ আছে, কিন্তু 9, 10-এ গিয়ে যদি কোনো কবিতা পড়ে ওই কবিতাটা খেয়াল থাকে না। কারণ কি, যখন মানুষ বড় হয়, বড় হওয়ার কারণে সে চোখ গুনাহের মধ্যে জড়িয়ে যায়। তো এই কারণে তাদের স্মৃতিশক্তি, স্মরণশক্তি লোপ পায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। আরও কিছু বিষয় রয়েছে যেগুলো স্মরণশক্তি কমিয়ে দেয়, এই বিষয়গুলো আপনি জানুন। এরপর যে বিষয়গুলো ওইগুলো পরিহার করার চেষ্টা করুন। আপনাকে একটি আমল বলে দিচ্ছে, আমলটি করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে ডান হাত এভাবে মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু এভাবে 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। মাদানী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে। যারা কল করেছেন আমাদেরকে এবং দোয়া চেয়েছেন, তো ইনশাআল্লাহ সকলের জন্য আজকে অনুষ্ঠান থেকে দোয়া করা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারাই আমাদেরকে কল করেন, মেসেজ করেন, বা পুরো বিশ্বের মধ্যে যে মুসলমান যেখানে অসুস্থর মধ্যে রয়েছে, অসুস্থতায় ভুগছে, তাকে সুস্থতা দান করে দিন। আমিন। তাদেরকে আরোগ্য দান করে দিন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। যাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই বরকত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যে মুসলমান যেখানে যে সমস্যার মধ্যে ভুগছে, তোমার কাছে বলতে পারছে বা পারছে না, আল্লাহ প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ, যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহ, যারা দাওয়াত ইসলামীকে সাহায্য সহযোগিতা করছে, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে যেভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নিন।
এর উত্তম প্রতিদান দান করে দিন। আমিন আমিন। যারা আর্থিকভাবে টাকার মাধ্যমে, বিকাশের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিচ্ছে, তাদের দানকে কবুল করে নিন। আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা